টিয়া পাখি জঙ্গল থেকে ধরে এনেছি, জানি না টিয়া পাখি কি খায়, ছোলা খায় না পাথর খায় তাও জানি না, ঠিক আছে। আর সেই টিয়া পাখির প্রতি আমার কোনো খেয়াল নাই, ভুলে গেছি। সারা জীবন শুধু আমি কি করলাম, সারা জীবন শুধু আমি সেই সোনার খাঁচাকে আমি পরিষ্কার করে গেলাম। টিয়া পাখি ভালো থাকবে, কি হবে, মরে যাবে, তাই নয় কি? তা আমাদের প্রত্যেকের সেই অবস্থা। ভেবে দেখুন আমরা কি করলাম সারাটা জীবন, কি করেছি, কি করে যাচ্ছি আমরা সারা জীবন। আজকে এমনি এমনি সারা বিশ্বে এই আধ্যাত্মিকতা চলছে না, সারা পৃথিবীর মানুষ এটাকে গ্রহণ করছে না, তারা মূর্খ নয়। আমাদের থেকে অনেক বিজ্ঞান জ্ঞানী বুদ্ধিমান মানুষেরা আজকে ভারতবর্ষের বৈদিক সংস্কৃতিকে গ্রহণ করেছে, তারা হরে কৃষ্ণ করছে। আজকে নেট দুনিয়াতে খুলে দেখুন। তাহলে আমরা সারা জীবন কি করলাম? আমরা এই যে শরীরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাঁচা, এটা হচ্ছে খাঁচা, এটা খাঁচা মাত্র, আর কিছু নয়। এই খাঁচার ভিতরে আছে, এই খাঁচার ভিতরে আমি আছি, আমি আত্মা আছি। তাহলে সারা জীবন কি করলাম? এই যে খাঁচা, এই খাঁচাটার চাহিদা পূরণ করে গেলাম। সারা জীবন শুধু আমি এই শরীরটার চাহিদা পূরণ করে গেলাম, আত্মার কথা ভাবলাম না, আত্মার চাহিদা পূরণ করলাম না। আত্মা কি চায় সে কথা আমরা জানি না, তার খবর রাখি না। আত্মার কি ভালো লাগে সেটাও আমরা জানি না। হ্যাঁ কিনা বলুন? বাস্তব না কথাটা? বাস্তব নাকি? হ্যাঁ কিনা? আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা? কথাগুলো সহজ সরল ভাবে বুঝতে পারছেন কিনা? ইয়ে শূন্য, হ্যাঁ কিনা? পাচ্ছেন। তাহলে আমরা সারা জীবন কার জন্য করলাম? শরীরের জন্য করলাম। শরীরটা পর তো, আমার নিজের জন্য কিছু করলাম না। চাকরি করলাম, ব্যবসা করলাম, চাষ করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, ডানলম গদিতে ঘুমালাম, কার চাহিদা পূরণ করলাম? এই চাহিদাগুলো হচ্ছে শরীরের চাহিদা। আত্মা আপনার 5 তলা বিল্ডিং এ ঘুমাতে চায় না, আত্মা ওই ডানলম গদিতে ঘুমাতে চায় না, আত্মা রসগোল্লা খেতে চায় না, আত্মা কখনো মাছ মাংস খেতে চায় না, ঠিক আছে? আত্মা কখনো ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় না, আত্মার মধ্যে কোনো কাম ভাব নেই, আত্মা কখনো স্ত্রী সঙ্গ করতে চায় না। এগুলো কে চায়? এই যে চাওয়া পাওয়া গুলো, এই চাওয়া পাওয়া গুলো কার? আত্মার না শরীরের? শরীরের চাহিদা, এগুলো শরীরের চাহিদা। শরীর কি চাইছে? 1 তলা পাকা বাড়িতে হবে না, 5 তলা দরকার। এই শরীরটা কি চাইছে? এইগুলো চাইছে, তাই না? তাহলে এটা শরীরের চাহিদা। আর আমরা কি করলাম? সারাটা জীবন ওই শরীরের চাহিদা পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করলাম, নিজের জন্য কিছু করে গেলাম না। তাহলে নিজে কি করতে হবে? আত্মা কি চায়? ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন, মামই বংশ জীবলোক জীবভূত সনাতন। ভগবান, এই আত্মা হচ্ছে কি? আত্মা হচ্ছে চিন্ময়, আত্মা হচ্ছে ভগবানের অংশ, ভগবানের অংশ। এই আত্মা কি চায়? ভগবানের সেবায় যুক্ত হতে চায়। এই ভগবান আত্মা যখন, এই আত্মাকে যখন আপনি যখন ভগবানের সেবায় যুক্ত হবেন, তখন আত্মা আনন্দ পায়। তাই আমাদের কি করা উচিত? ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত, ঠিক আছে? আমরা বাজার থেকে অনেক নামি দামি বাজারপত্র নিয়ে আসি, রান্না করে খেয়ে নিই, তাই না? এই যে রান্না করে খেয়ে নিচ্ছি, কে পাচ্ছে? আত্মা পাচ্ছে না শরীর পাচ্ছে? শরীরটা পাচ্ছে। আপনি যা কিছু খাচ্ছেন, যা কিছু রান্না করে খাচ্ছেন, আপনার শরীর পাচ্ছে, আত্মা পাচ্ছে না। কিন্তু ওই বাজারটা শুদ্ধ ভাবে যদি আমরা ভগবানকে ভোগ লাগিয়ে খাই, তাহলে কে পাবে? আত্মা পাবে, আর শরীরও পাবে, তাই নয়? তাহলে আমরা ভগবানের প্রসাদ খেলে কি হবে? শরীরের চাহিদা পূরণ হবে, আর আত্মার চাহিদা পূরণ হবে, আত্মা পুষ্ট হবে, আত্মকল্যাণ হবে। একটা সময় কি হবে? এই যে আপনার এই জগতের মধ্যে আত্মা আবদ্ধ হয়ে পড়ে গেছে, আটকে গেছে, এবং এই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার মাধ্যমে, ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে কি হবে? এই আত্মা বিমুক্ত হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। ঠিক কিভাবে মুক্ত হবে? যখন আমরা মারা যাব, তখন কি হবে? বিষ্ণু দূত এসে সেই আপনাকে পুষ্পরথে করে নিয়ে যাবেন বৈকুণ্ঠ ধামে, যদি আমরা ভগবত ভক্তি করি। যদি আমরা নরকে না গিয়ে যদি আমরা বৈকুণ্ঠ ধামে যেতে চাই, তাহলে আমাদের এটা করতে হবে। এই যে জগৎ দেখতে পাচ্ছেন, তো এই শরীরটাও কিন্তু মিথ্যা। যেটা এই জগতে একটা অদ্ভুত ঘটনা আছে, এই জগতে একটা অদ্ভুত বিষয় আছে, কি জানেন? যে এই জগতের সবকিছু মিথ্যা, কোনোটাই সত্যি নয়, কিন্তু আমরা কি করি? এই মিথ্যাটাকে সত্যি বলে মনে করি। এটাই অদ্ভুত, এই জগতের এটাই আশ্চর্যের বিষয়, এটাই অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই জগতে যা কিছু আছে সবই মিথ্যা, আর সেই মিথ্যাটাকে আমরা সত্যি বলে ভাবছি বা মনে করছি। এটাই আশ্চর্যের বিষয়, তাই না? তো এই শরীরটাও কিন্তু আমার নয়,
যাকে এই যে আমরা এই দেহটা পাওয়ার আগে, এই শরীরটা পাওয়ার আগে আমাদের 84 লক্ষ বার জন্ম হয়েছে, 84 লক্ষ বার মৃত্যু হয়েছে। কখনো আমরা গাছপালা হয়ে জন্মগ্রহণ করেছি, কখনো আমরা জলজ জীব, কখনো পশু পাখি হয়ে জন্মগ্রহণ করেছি, তাই না? এইভাবে আমরা 84 লক্ষ বার জন্মগ্রহণ করেছি, 84 লক্ষ বার মৃত্যু হয়েছে। তার মানে আমরা 84 লক্ষটা দেহ ছেড়ে এসেছি, 84 লক্ষটা সংসার ছেড়ে এসেছি, 84 লক্ষটা স্বামী ছেড়ে এসেছি, 84 লক্ষটা স্ত্রী ছেড়ে এসেছি। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা বলুন? না লজ্জা পাচ্ছেন? এই কথাগুলো তো লজ্জা পাচ্ছেন? হ্যাঁ কিনা? 84, তাই নয় কি? মনে করুন, একটা সুন্দর উদাহরণের মাধ্যমে বলবো। মনে করুন, তাহলে আমরা যদি কখনো গাছপালা হয়ে জন্মগ্রহণ করেছি, কখনো পশু পাখি, কখনো কীট পতঙ্গ, কখনো জলজীব, এইভাবে 84 লক্ষ যদি আমরা জীব দেহ ধারণ করার পরে সবার শেষে যদি আমরা দুর্লভ মানব দেহ পেয়ে থাকি, তাহলে কোনো সময় কোনো এক কালে আমি ছাগল হয়ে জন্মগ্রহণ করেছিলাম কিনা বলুন? হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ। তো যখন আমি ছাগল হয়ে জন্মেছিলাম, তখন আমার ছাগল বাবা ছিল না? ছিল না? টিলা থেকে জন্ম হয়েছিল আমার? ছাগল বাবা ছিল, ছাগল মা ছিল, ছাগল স্ত্রী ছিল, ছাগল সন্তান সন্ততি ছিল। তাহলে ছাগল শরীরকে কেন্দ্র করে সুন্দর সোনার সংসার ছিল না? ছিল না? ছিল না? ছিল না? ছিল। ছাগল শরীরে যখন মারা গেলাম, মারা যাওয়ার পরে যখন আমি দুর্লভ মনুষ্য শরীরে এলাম, এখন আমার বাবা আছে না নেই? না টিলা থেকে হলাম? না জঙ্গল থেকে আমার জন্ম হয়েছে? বলুন কোথা থেকে? বাবা আছে, মা আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান সন্ততিটা রয়েছে। তাহলে ছাগল সংসার থেকে আমি এসেছি, এই মনুষ্য সংসার এসেছি। ইয়েস অর নো? হ্যাঁ কিনা? এসেছি। তাহলে ছাগল সংসারে যারা আমার ছিল, সেই ছাগল বাবা ছিল না? ছিল না? ছাগল মা ছিল, তাই নয় কি? ছাগল স্ত্রীও ছিল, ছাগল সন্তান সন্ততি ছিল। তাদের সাথে কি আজ আমার কোনো সম্পর্ক আছে? ইয়েস অর নো? হ্যাঁ কিনা বলবেন? বলুন, আছে না নেই? নেই। আজ যদি আমি মারা যাই, মারা গিয়ে যদি আমি আমেরিকাতে গিয়ে জন্মগ্রহণ করি, সেই আমেরিকাতে গিয়ে জন্মগ্রহণ করি, কোন শরীরে জন্মগ্রহণ করলাম? শুকর মানে বুঝেন? হ্যাঁ শুনুন, তাহলে আজ যদি মারা গিয়ে যদি আমি শুকর শরীরে, আমেরিকাতে গিয়ে শুকর শরীরে জন্মগ্রহণ করি, তাহলে শুকর বাবা হবে না? হবে না? হবে না? হবে না? শুকর মা হবে, শুকর সন্তান সন্ততি হবে, শুকর স্ত্রী হবে, তাই নয় কি? হবে। তাহলে এই যে বর্তমান সংসারে যারা আমার আছে, বাবা আছে, মা আছে, স্ত্রী পুত্র রয়েছে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে? থাকবে না? থাকবে না? থাকবে না। তাহলে এই জগতে কোনটা সত্যি? সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে যে অট্টালিকা বানিয়েছেন সেটা সত্যি? মৃত্যুর পরে ওই বাড়ির মালিক কিন্তু অন্যজন হবে। অক্লান্ত পরিশ্রম করে যে ব্যাংক ব্যালেন্সটা করেছেন সেটা সত্যি? যাকে আপনি স্ত্রী রূপে গ্রহণ করেছেন সেটা সত্যি? যে বাবা মাকে পেয়েছেন সেটা সত্যি? যে সন্তানের জন্ম আপনি দিয়েছেন সেটা সত্যি? তাহলে এই জগতে কোনটা সত্যি? আশ্চর্যের বিষয় এটাই, যেটা সত্যি নয় সেটাকে আমরা সত্যি বলে মনে করি, সেটাকে আমরা সত্যি বলে মনে করি, তাই নয় কি? তাহলে এই জগতে আমরা, তাহলে এইবারে বলুন, আমরা কটা সংসার ছেড়ে এসেছি? বলুন কটা সংসার? লজ্জা পাবেন না, বলুন বাস্তব কথা, যেটা সত্যি কথা সেটা বলুন। কটা সংসার ছেড়ে এসেছি আমরা? 84 লক্ষ সংসার ছেড়ে এসেছি। কটা দেহ ছেড়ে এসেছি? উত্তর দেন। উত্তর দিলে বুঝবো আপনারা বুঝতে পারছেন আমার এই কথা, আর উত্তর না দিলে বলবো বুঝতে পারেন। কটা দেহ ছেড়ে এসেছেন? 84 লক্ষটা দেহ ছেড়ে এসেছেন, 84 লক্ষটা সংসার ছেড়ে এসেছেন। কটা স্বামী ছেড়ে এসেছেন? 84 লক্ষটা। কটা স্ত্রী ছেড়ে এসেছেন? 84 লক্ষটা। একটা কথা মনে রাখবেন, আত্মার কোনো ভেদ হয় না। নারী পুরুষ, আত্মার কোনো নারী পুরুষ হয় না, নারী পুরুষ হয় না। এটা 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 স্ত্রী আত্মা, এটা পুরুষ আত্মা, এরকম হয় না। আত্মাই এক। পার্থক্য কিসের হয়? দেহটা। এটা হচ্ছে স্ত্রী দেহ, এটা হচ্ছে পুরুষ দেহ। পার্থক্য, দেহের পার্থক্য। আপনি একজন স্ত্রী মানুষ, এই যে ভারতী মাতাজি আমার সামনে দাঁড়িয়েছে, ইনি হচ্ছেন স্ত্রী মানুষ, আমি তো পুরুষ মানুষ নাকি? হ্যাঁ তো নাকি? তাহলে ওই যে ওই ভারতী মাতাজির মধ্যে যে আত্মা আছে আর আমার মধ্যে যে আত্মা আছে, এই আত্মার মধ্যে কোনো পার্থক্য নয়, স্ত্রী পুরুষের কোনো পার্থক্য নাই। এটা বুঝতে হবে। বুঝতে পারছেন নাকি না? হ্যাঁ কিনা? এই যে ভারতী মাতাজি এখানে বসে আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এই ভারতী মাতাজির মধ্যে আত্মা আছে না নেই? হ্যাঁ কিনা বলুন? আছে। আমার মধ্যেও আত্মা আছে, হ্যাঁ কিনা? আছে না? আছে। এই যে ভারতী মাতাজির আত্মা আর আমার আত্মা, এই দুজনের আত্মার মধ্যে স্ত্রী পুরুষের কোনো ভেদ নাই। তাহলে ভেদটা কিসের? কিসের ভেদ? পার্থক্যটা কিসের? বলুন, উত্তর দেন। উত্তর দেন, কিসের? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তো পার্থক্যটা কিসের? শরীরের পার্থক্য। ঠিক আছে, ওনার আত্মা কোন শরীরটা পেয়েছে? ওনার আত্মা স্ত্রী শরীর পেয়েছে।
আমার আত্মাটা কোন শরীর পেয়েছে? পুরুষ শরীর পেয়েছে। তাহলে আত্মার কোনো ভেদ নাই, ভেদটা হচ্ছে শরীরের ভেদ, শরীরের গঠনের ভেদ। বোঝা গেল কিনা? হ্যাঁ কিনা? এইবার বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই হচ্ছে বিষয়। আমরা এইভাবে ছেড়ে এসেছি। তবে কি আমরা এই মনুষ্য শরীরে আমরা যেহেতু এসেছি, যাকে আমরা স্ত্রী রূপে গ্রহণ করেছি, সেই স্ত্রীর প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, সেটা আমাদের পালন করতে হবে। যাকে যে বাবা মাকে পেয়েছি, সেই বাবা মার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে, সেটা আমাদের পালন করতে হবে। যদি পালন না করি তাহলে তার কর্মফল ভোগ করতে হবে। যে সন্তানের জন্ম আমরা দিয়েছি, সেই সন্তানের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, সেটা আমাদের পালন করতে হবে। যদি আমরা পালন না করি তাহলে তার কি করতে হবে? কর্মফল ভোগ করতে হবে, তাই নয় কি? আর এই জগতে, তাহলে এই হচ্ছে এই জগতের মধ্যে আমরা রয়েছি। এই জগতে 4টি সমস্যা রয়েছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, 4টি সমস্যা রয়েছে। এই সমস্যা শুধু মানুষের নয়, এই জগতের এই 84 লক্ষ জীব দেহের প্রত্যেকের এই সমস্যা, জন্ম মৃত্যু জরা ব্যাধি। জন্ম হচ্ছে একটা সমস্যা। জন্মগ্রহণ করতে গেলে আমাদের কি করতে হয়? জন্মগ্রহণ করতে গেলে নরকে যেতে হয়। কোন নরকে যেতে হয়? মাতৃগর্ভ। এই মাতৃগর্ভ নামক নরকে যেতে হয়, তাই নয় কি? মাতৃগর্ভ নামক নরকে যেতে হয়। এই মাতৃগর্ভ হচ্ছে একটা ছোট্ট থলি বা টিউব। সেখানে 10 মাস 10 দিন আমাদের থাকতে হয়। মাথা নিচে দিকে, পা উপর দিকে দিয়ে থাকতে হয়। এবং সেই মাতৃগর্ভে আছে প্রতিনিয়ত কৃমিকীটের দংশন। এছাড়া মাতৃগর্ভে আছে মা যখন ঝাল খায়, টক খায়, প্রচন্ড কষ্ট হয়। এইভাবে আমরা প্রত্যেকে এই 10 মাস 10 দিন মাতৃগর্ভ নামক নরক যাতনা আমরা ভোগ করে এসেছি। এবং 7 মাস বয়সে যখন আমাদের চেতনা উন্নত হয়, তখন ভগবান কৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করি যে হে প্রভু, এই মাতৃগর্ভ নামক নরক থেকে তুমি আমাকে উদ্ধার করো। ধরাধামে গিয়ে আমি তোমার নাম করব, তোমার সেবা করব, এমন নাম করব যাতে দ্বিতীয়বার কোনোদিন আমাদের মাতৃগর্ভে আসতে না হয়। ভগবান বলেন তথাস্তু, ঠিক আছে। সেই ভগবানের কৃপা আশীর্বাদ নিয়ে আজকে আমরা এই মায়ার জগতে, এই জগতে আমরা ভূমিষ্ঠ হয়েছি। কিন্তু এই জগতে আসার পরে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আজ আমরা ভগবানকে মানি না, ভগবানের সেবা করি না, ভগবানকে অস্বীকার করি, যে কারণে আমাদের এত দুঃখ পেতে হয়। ভগবানকে আমরা প্রত্যেকে মাতৃগর্ভে 7 মাস বয়সে কথা দিয়ে এসেছি, কিন্তু ভগবানকে দেওয়া সেই কথা আজ আমরা রাখি না। এই জগতে আসার পরে আমরা সুন্দর স্ত্রীর অহংকারে, টাকা পয়সার অহংকারে, গাড়ি বাড়ির অহংকারে আজ আমরা ভগবানকে অস্বীকার করি, তাই না? তো সেই জন্য আমরা, তো যাই হোক, এই যে জন্ম হচ্ছে একটা সমস্যা, আর মৃত্যু হচ্ছে একটা সমস্যা। আমরা যখন মারা যাব, 44,000 কাঁকড়া বিছা কামড়ালে যে যন্ত্রণা অনুভূত হয়, প্রত্যেকে আমাদের সেই কষ্ট পেতে হবে। জন্ম মৃত্যু, তার মাঝে আছে 2টি সমস্যা, জরা এবং ব্যাধি। ঠিক আছে, জরা ব্যাধি, বুড়ো হয়ে যাচ্ছি, লাঠি ধরছি, হাঁটতে পারছি না, ঠিক আছে, জলটা খেলে অ্যাসিড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে জরা ঘটিত সমস্যা। এই জরা ছাড়াও আরো সমস্যা রয়েছে, রোগ জ্বালা রয়েছে। তাহলে আমরা কি এখান থেকে মুক্তি পেতে চাই? যদি আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত হতে চাই, ভগবানের তৈরি বৃহৎ জেলখানা থেকে বেরোতে চাই, যদি আমরা বারবার মাতৃগর্ভে যেতে না চাই, বারবার যদি আমাদের আমরা যদি মৃত্যু না চাই, আমরা শরীরে যদি রোগ জ্বালা না চাই, আমরা যদি বৃদ্ধ হতে না চাই, তাহলে আমাদের কি করতে হবে? এটা আপনারা চান না চান না? হ্যাঁ কিনা বলুন? তাহলে তার সমাধান দিয়ে আমি শেষ করব। আপনারা বুড়ো হতে চান না, তাই তো? আপনারা মরতে চান না, আপনারা মাতৃগর্ভে যেতে চান না, মাতৃগর্ভ নরক, তাই তো? মাতৃগর্ভে যেতে চান না মানে জন্মাতে চান না, মৃত্যু চান না, তাই না? আবার বুড়ো হতে চান না, আবার রোগ জ্বালাও চাই না, তাই তো? এগুলো আমরা চাই না। তাহলে আমাদের কি করতে হবে? কোথায় যেতে হবে? ভগবান কৃষ্ণ আমাদের এই যে জেলখানার মধ্যে আমাদের পাঠিয়েছে, ভগবানের আইনকে অমান্য করার জন্য। এই জগতে দুঃখ, জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে, মানে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির মাধ্যমে আমরা এই জগতে কষ্ট ভোগ করব, এটা আমাদের কষ্ট পেতে হবে, ঠিক আছে? কিন্তু যদি আমরা এটাকে বন্ধ করতে চাই, তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে বন্ধও করতে পারি। কিভাবে বন্ধ করতে পারি? না, এমন একটা জায়গায় আমাদের যেতে হবে যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই। সেরকম একটা জায়গায় যদি আমরা যেতে পারি, তাহলে কি হবে? আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিটা বন্ধ হয়ে যাবে। সেই জায়গাটা কোথায়? না, সেই জায়গাটা হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে ভগবান কৃষ্ণ স্বয়ং বিরাজ করেন। সেই জায়গায় যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের আর জন্ম মৃত্যু জরা ব্যাধি হবে না। তাহলে আমরা সেখানে কিভাবে যাব? যেতে চান আপনারা? হাত তুলুন। যেতে চান? কিভাবে যাব? যাব কেমন করে? কে কে গোলকে যেতে চান? গোলক বৃন্দাবনে যেতে চান? সবাই যেতে চান? কথা দিচ্ছেন? প্রমিস করছেন? কথা দিচ্ছেন তো? হ্যাঁ কিনা? কথা দিচ্ছেন, কিন্তু কথার খিলাফ করবেন না, কথার খিলাফ করবেন। আপনারা সকলেই যেতে চান। কিভাবে যাব উপায় বলবো? কিভাবে যেতে হয় বলবো না বলবো না? বলবো। কিভাবে বলবো? একটা গল্প বলি। একটা ক্লাসে
একটা ক্লাসে একজন শিক্ষক পড়াচ্ছে, কাদেরকে পড়াচ্ছে? ছাত্রদের পড়াচ্ছে। আর সেই শিক্ষক ক্লাসের সমস্ত ছাত্রদের জিজ্ঞেস করছে যে বাবা তোমরা কে কে ডাক্তার হতে চাও? তখন ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ পর্যন্ত সবাই দুহাত তুলেছে, সবাই আমরা ডাক্তার হতে চাই। তখন সেই শিক্ষক মহাশয় বলছেন বাবা দেখো তোমরা সবাই ডাক্তার হবে? বলছে হ্যাঁ আমরা সবাই ডাক্তার হতে চাই। তাহলে বাবা দেখো ডাক্তার যদি হতে চাও তাহলে তো কিছু কাজ করতে হবে না। কি কাজ করতে হবে? না অন্তত 16 ঘন্টা তো পড়তে হবে। বলছে দেখো মাস্টারমশাই ওইটা পারবো না, ওইটা হবে না। ঠিক আছে আমরা সবাই ডাক্তার হব কিন্তু পড়াশোনা করতে পারবো না। এইরকম ওইরকম হবে না তো। আমরা যখন বলছি যে কে কে নরকে যেতে চান না, মাতৃগর্ভে যেতে চান না, যমদূতের হাত ধরে জমালয়ে যেতে চান না, আপনারা কে কে গোলক বৃন্দাবনে যেতে চান? সবাই হাত তুলুন। কে কে? কেউ না, হাত তুলুন। গোলক বৃন্দাবনে যেতে চান? গোলক বৃন্দাবনে আপনারা সকলে যেতে চান, কথা দিচ্ছেন তো? গোলক বৃন্দাবনে যেতে চান। কিভাবে যাবেন? না ভগবান কৃষ্ণ এই গোলক বৃন্দাবনে সকলকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি এই কলিযুগের মানুষের জন্য কিছু নিয়ম নীতি তৈরি করে গেছেন। সেই নিয়ম নীতিগুলো জটিল নয়, সব থেকে সহজ। ঠিক আছে সত্যযুগে ভগবানের কাছে ফিরে যাওয়ার নিয়মটা অনেক কঠিন ছিল। সত্য ত্রেতা যুগে ভগবানের কাছে ফিরে যাওয়ার নিয়মটা অনেক কঠিন ছিল। দাপর যুগেও ভগবানের কাছে ফিরে যাওয়া মানে বৈকুণ্ঠ জগতে ফিরে যাওয়াটার নিয়মটা অনেক কঠিন ছিল। কিন্তু আমরা আছি কলিযুগে। এই কলিযুগের কলিহত মানুষের জন্য ভগবান যে নিয়মখানা দিয়ে গেছে অত্যন্ত সরল, সবার জন্য অত্যন্ত সরল। আপনারা সেটা পারবেন করতে? পারবেন? হাত তুলুন। পারবেন? অত্যন্ত সহজ সরল নিয়ম দিয়ে গেছেন ভগবান এই কলিহত মানুষের জন্য। সেই নিয়মটা কি? না ভগবান কৃষ্ণ যখন দাপর যুগে এসেছিলেন, লীলাবিলাস করেছিলেন, লীলাবিলাস করে তিনি যখন স্বধামে ফিরে গেলেন, তিনি যখন এই দাপর যুগের পরে যখন কলিযুগের সূচনা হলো, ভগবান কৃষ্ণ তিনি আবার ফিরে এলেন। কিভাবে ফিরে এলেন? তিনি নাম রূপে ফিরে এলেন। নাম রূপে, এবং নামের মধ্যে তিনি তার সমস্ত শক্তিকে তিনি অর্পণ করে গেলেন এবং বলে গেলেন যে কলিহত জীব যারা আমার এই নাম গ্রহণ করবে তারা ভগবানকে লাভ করতে পারবে। এই কলিযুগের কলিহত মানুষ যারা নাম গ্রহণ করবে না তারা ভগবানকে লাভ করতে পারবে না। তাহলে ভগবানের কোন নাম? আপনারা বলবেন বাবু দেখো আমরাও তো নাম করি, ওটাও তো ভগবানের নামেই বটে না। ওই রকম বললে হবে না, আপনাদের মন গড়া কথা বললে হবে না। শাস্ত্র কি কথা বলছে সে কথা জানতে হবে। কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকম নাম কলি কলমস্য নাশনম না তো পুরোত্তর পাই সর্ববেদেষু দৃশ্যতে। এই কলিযুগের 4টি পাপ কর্ম আছে, অপকর্ম আছে। এক হচ্ছে নেশা, 2 নম্বর হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ, 3 নম্বর হচ্ছে হত্যা বা আমিষ আহার, 4 নম্বর হচ্ছে কি তাস পাশা জুয়া। এই কলিযুগে 4টি অপকর্ম বা পাপ কর্ম রয়েছে। এই কোন সংসারে যদি এই কলির এই 4টি অপকর্ম বা পাপ কর্ম থাকে তাহলে সেই সংসারে কি কোনো সুখ শান্তি থাকে? থাকে না? তাহলে কলি সন্তরণ উপনিষদ কি বলছে? এই কলিযুগের কলুষ বা পাপ থেকে যদি মুক্ত হতে হয় তাহলে কি করতে হবে? না নাম গ্রহণ করতে হবে। কোন নাম গ্রহণ করতে হবে? ইতি ষোড়শকম নাম কলি কলমস্য নাশনম না তো পুরোত্তর পাই সর্ববেদেষু দৃশ্যতে। সমস্ত বেদ উপনিষদ একটা কথাই বলছে, এই কলিযুগের নাম হচ্ছে 16 নাম 32 অক্ষর। ঠিক আছে, এখন আপনারা বলবেন তাহলে নাম করলেই জপমালা নিতে হবে, ওটা তো পারবো না, তাই নয় কি? জপমালা নিতে হবে কেন? জপমালা নিলেই তো হবে না, তার সব ছাড়তে হবে না, ছাড়তে হবে না। বেশি টাকা থাকলে বেশি খান, হ্যাঁ কি না? বেশি খান, কিন্তু ভগবানের নাম করুন। এই নাম আপনাকে একদিন এমন চেতনা দেবে যে ওই সব জিনিসের নাম করলে আপনার মুখ থেকে বমি আসবে, আপনি আর মুখে তুলতে পারবেন না। এটা হচ্ছে নামের মহিমা, ভগবানের কৃপা। আজকে এই নামের মহিমাতে, ভগবানের কৃপাতে হাজার হাজার কোটি কোটি মানুষ আজ শুদ্ধ শান্তির পথে ফিরে এসেছে। তারা ভগবানের নাম করে তারা শুদ্ধভাবে জীবনযাপন করছে।